আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের ভেজা চালের গুঁড়ি দিয়ে একটি ঝাল পিঠা বানিয়ে দেখাবো। এজন্য এখানে কিছুটা সবজি কেটে নিছি, পেঁয়াজ কুচি করে নিছি, কাঁচামরিচ কেটে নিছি, ক্যাপসিকামগুলো এমন ছোট ছোট করে কেটে নিছি, টমেটো কুচি করে নিছি, আর এখানে বেশ কিছুটা গাজর গ্রেট করে নিছি। লাগবে আমার 2টা ডিম। আর এখানে বেশ কিছুটা শুকনা মশলা নিয়ে নিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর গরম মশলার গুঁড়া। আমি আজকে যে পিঠাটা বানাবো সেই পিঠাটার ভিতরে একটি পুর তৈরি করে নিতে হবে, তো আমি এখন সেই পুরটা আগে রেডি করে নিব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিলাম। এখন সয়াবিন তেল দিয়ে দিতেছি। এখন এগুলো হালকা বাদামি কালার করে আমি ভেজে নিব। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। এখানে যে আমি 2টা ডিম নিয়ে নিছি, তো এই ডিম 2টা আমি দিয়ে দিব। ডিমটা এখন ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে দিতে হবে। পেঁয়াজের সাথে ডিমটা আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন যে আমি সবজিগুলো কেটে নিছি, ক্যাপসিকাম, টমেটো কুচি আর সেই গাজর কুচিগুলো আমি সব দিয়ে দিব। ক্যাপসিকাম, টমেটো আর সেই গাজরগুলো আমি সব দিয়ে দিলাম। আর আমি যে শুকনো মশলা নিয়েছিলাম সেই শুকনো মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে একসাথে মিশিয়ে দিতে হবে। সবজিগুলো ডিমটার সাথে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি। আর একদম ভাজা ভাজা করে রান্না করে নিতে হবে যাতে সবজির কাঁচা গন্ধটা না থাকে। আমার সবজি আর ডিমের পুরটা কিন্তু রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে দিতেছি আমি। আপনারা যদি ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ না করেন তাহলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, এজন্য আমি একটু বেশি পরিমাণে দিলাম। এখন ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতেছি। আমি আজকে যে পিঠাটা বানাবো সেই পিঠার ভিতরে এই পুরটা আমি আজকে ব্যবহার করব। আপনারা চাইলে অন্য যে কোনো সবজিও এই ডিমটার সাথে ব্যবহার করতে পারেন। পুরটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। দেখেন বন্ধুরা, চুলায় একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি। তো পানিটা আমার বলক চলে এসেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা ভালো করে পানির সাথে আমি মিশিয়ে দিতেছি। এখানে এই বাটির মাপ দিয়ে 1 বাটির একটু কম হবে আমি ভেজা চালের গুঁড়ি নিয়ে নিছি। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়িটা ব্যবহার করতে পারেন। পানিটা আমার বলক চলে এসেছে। এখন আমি সেই ভেজা চালের গুঁড়িটা আস্তে আস্তে করে দিয়ে দিব। এখন ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিব আর একটি সফট ডো বানিয়ে নিব। চালের গুঁড়ার ডোটা আমি ভালো করে একদম নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতেছি। চালের গুঁড়ার ডোটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হলে আমি ভালো করে হাত দিয়ে মথে নিব এবং মথে নেওয়ার পর একটি সফট ডো বানিয়ে নিব। চালের গুঁড়ার ডোটা আমি ভালো করে একদম সফট করে মথে নিছি। তো মথে নেওয়ার পর এখন ছোট ছোট করে আমি লেচি কেটে নিতেছি। তো লেচিগুলো দিয়ে আমি এখন রুটি বানিয়ে নিব। রুটিগুলো বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না, মিডিয়াম আকারে রুটি বানিয়ে নিতে হবে। দেখেন বন্ধুরা, এখান থেকে একটি লেচি নিয়ে আমি পাতলা রুটি করে বেলে নিতেছি। রুটিটা বেশি মোটাও হবে না, পাতলাও হবে না, মিডিয়াম সাইজের রুটি বানিয়ে নিতে হবে। দেখেন বন্ধুরা, আমি এইভাবে মিডিয়াম আকারে রুটিটা বানিয়ে নিলাম। তো আমি যে পুরটা রেডি করে নিছিলাম সেই পুরটা আমি ঠিক মাঝখানে এইভাবে দিয়ে দিব। আপনারা পুরের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এইভাবে পুরটা মাঝখানে দিয়ে এইখান থেকে একটু ভাঁজ দিয়ে দিতে হবে। দেখেন আমি কিভাবে করে করতেছি। এখন এই পাশ থেকে উঠিয়ে এইভাবে জোড়া লাগিয়ে দিতে হবে।
একটা 3 কোণা শেপ দিয়ে পিঠা বানিয়ে নিতে হবে। সাইডের মুখগুলো ভালো করে আটকে দিতে হবে যাতে খুলে না যায়। দেখেন এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। দেখেন বন্ধুরা, আমি এইভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। আর চালের গুঁড়ার ডোর সাথে একটু রেড ফুড কালার মিশিয়ে আমি রেড কালারের পিঠাগুলো বানিয়ে নিলাম। এখন আমি এগুলো তেল দিয়ে সব ভেজে নিব। আপনারা চাইলে পিঠাগুলো তেল দিয়েও ভাজতে পারেন, এমনকি স্টিম করতে পারেন। চুলায় পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিছি, তেলটি আমার গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে পিঠা সবগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার আজকের পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পিঠাগুলো আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। পিঠাগুলো আমি হালকা বাদামি কালার করে ভেজে নিতেছি। পিঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন পিঠাগুলো আমি উঠিয়ে ফেলতেছি। এইভাবে করে আমি সবগুলো পিঠা হালকা বাদামি কালার করে ভেজে নিতেছি। দেখেন বন্ধুরা, এইভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিলাম। বাড়িতে হঠাৎ মেহমান আসলেও কিন্তু আপনারা ঝটপট এই পিঠাটা বানিয়ে দিতে পারেন, মেহমানরা কিন্তু অনেক খুশি হয়ে যাবে। এই পিঠাগুলো কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলে টিফিন বক্সেও বানিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে। তো আমার আজকের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।